দেখো আজকে হচ্ছে বিয়ের দিন সকালবেলা, আর আমার গলার অবস্থা খুবই খারাপ। আমার গলা দিয়ে কথা আসছে না। কালকে ঠান্ডা জল খেয়েছিলাম ফ্রিজের, আর গলার অবস্থা খুব খারাপ। তো যাই হোক, আমার জন্য অনেকেই পরিশ্রম করছে। তার মধ্যে এই দুইজন, এই যে তুনাই, আর চেহারাটা দেখা, এই যে তুনাই আর মুনাই খুব পরিশ্রম করছে। আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। কুলাটা আমার করে এনেছে। এই যে হচ্ছে আমার কুলো। ওরা মানে দুদিন আগে এনে দিয়েছি, তারা 1.5 দিনে কুলোটা করে দিয়েছে। তারপরে থালাগুলোও করেছে, থালাগুলো দেখাবো। অক্লান্ত পরিশ্রম করে দিন রাত জেগে এই কুলো তৈরি করেছে, কিন্তু চেহারাটা দেখাচ্ছে না, পরে দেখাবে। কে আর্ট করেছে, ডেকোরেশন। আর এই যে তুনাইও খুব অক্লান্ত পরিশ্রম করেছে। আর ওই যে একজন, সেও অক্লান্ত পরিশ্রম করছে, জল ভরে এখন ব্যস্ত। হ্যাঁ, ওর বর আর ও মিলে অক্লান্ত পরিশ্রম করছে। এই যে জল ঢালা, এমন জল ঢালা ঢেলেছে, জল ঢালতে ঢালতে দাম খালি করে ফেলেছে, দেখেছো? তো এখন মুনাই আমাকে কুলাটা দিয়ে যাবে, দাও। এই যে কুলা দিয়ে গেছে, এটা খৈদানের কুলো। আর আমাদের টুনটুকি করছে, দেখো ঘোরাঘুরি করছে, শুধু ঘোরাঘুরি। এই ঘরের অবস্থা দেখো, এই ঘর পুরো লন্ড ভন্ড হয়ে আছে, দেখেছো? ল্যাপ তুষক মিলে পুরো লন্ড ভন্ড হয়ে আছে। এদিকে পিড়ি, কাশ পিতল। আর এই যে দেখো, এটা মুনাই তুনাই ওরা করে এনেছে। এই যে দেখো, এই থালাটা কিন্তু বললাম যে প্রদীপের থালাটা মুনাই তুনাই ওরা করে এনেছে, রং করে দিয়েছে আমাকে। খুব সুন্দর হয়েছে, তাই না? এই যে দেখো, এটা খুব সুন্দর করে রং করে দিয়েছে ওরা, সারা দিন রাত পরিশ্রম করে। তো যাই হোক, এখন রাখছি, আবার পরে কথা বলছি, কেমন? আর আমার অবস্থা দেখো, পুরো পাগলের মতো হয়ে আছে, না ঘুমিয়ে ঘুমিয়ে অক্লান্ত পরিশ্রম হয়ে গেছি। যাই হোক, এখন স্নান টান করে শাড়িটাই চেঞ্জ করবো, আবার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, কেমন? এখন যাচ্ছে বিয়ের দিনের ঘট ভরতে। এখন সবাই মিলে বিয়ের দিনের ঘট ভরতে চলে এসেছে। তো দেখো, পুকুর ঘাটে সবাই দাঁড়িয়ে আছে। তো এখন কাকিমণি পান পাতাতে দুটো পুতুল আঁকবে। তো একটা পুতুল নাকি তেল দিয়ে আঁকতে হয়, আর একটা সিঁদুর দিয়ে আঁকতে হয়। তো তোমরা আগের ভিডিওতে সবাই দেখেছিলে যে ওই দিন পানিখিলির পরে অধিবাসের ঘট ভরেছিল। আর আজকে হচ্ছে বিয়ের দিনে ঘট ভরা। কাকিমণি পুতুলগুলি এঁকে তাতে মিষ্টি দিয়ে দিয়েছে। কাকিমণি পুকুরের জলে তেল দেওয়া মাত্রই কিন্তু তেলটা খুব সুন্দর করে ছড়িয়ে পড়েছিল। তারপরে দেখো, কাকিমণি পুকুরের জলে একটা ডিম ছুঁড়ে মেরেছে, এটাই নিয়ম। তারপরে কুলো দেখিয়ে গঙ্গা মাকে নিমন্ত্রণ করে নিচ্ছে।
তোমরা দেখতেই পেলে কাকিমণি খুব সুন্দর করে সবগুলি নিয়ম পালন করেছে বিয়ের। আর দেখো এখন বিয়ের ঘটগুলি ভরে নিচ্ছে, যেই ঘটের জল দিয়ে বিয়ের দিন মানে বিয়ের দিন দুপুরবেলা আমাকে স্নান করানো হয়েছিল। তো এখানে 5টা ঘট ভরে নেবে। আর মানে পুকুরের তেলটাও কিন্তু খুব সুন্দর করে ছড়িয়ে পড়েছিল। তেলটা মানে যত ছড়িয়ে পড়ে তত নাকি ভালো। যাই হোক, সবাই এখন ঘট হাতে নিয়ে দাঁড়িয়ে পড়েছে কিছু ছবি তোলার জন্য। আমি জানি না এখন যে নিয়মটা হচ্ছে ওটা হচ্ছে সোহাগ মাগা। মানে এটা আমাদের নিয়ম আছে যে বিয়ের দিন ঘট ভরার পর, মানে ঘট ভরে বাড়িতে আসার পর 3 বাড়ি বা 5 বাড়ি সোহাগ মাখতে হয়। তো এটাতে যে মেয়ের মার কাজ করবে সে মিষ্টি খাওয়ায়, মানে তাকে বাড়ি বাড়ি গেলে মিষ্টি খাওয়ায়, কিছু চাল দেয়, তেল দেয়, তারপর একটু জল ছিটিয়ে দেয়, ওগুলোই নিয়ম। তো যেহেতু কাকিমণি আমার মায়ের কাজটা করেছিল, মা যেহেতু পারবে না, তো তার জন্য কাকিমণি নিয়মগুলি করেছিল।
এখন বৃদ্ধির লোক সেজে আমি ছাদে এসে গেছি। আর এই যে দেখো শাড়িটারি পরে এসেছি, কিন্তু ছাদে এত হাওয়া কি বলবো, মানে জানি না কতটা করতে পারবো। আর আজকে প্রচণ্ড গরম, হাওয়াটা ভালোই লাগছে, কিন্তু আমার শাড়িটারি দেখো উড়িয়ে নিয়ে যাচ্ছে, চুলমুল সব যেমন নিয়ে যাবে। তো যাই হোক, এখন এখানে ছাদে কয়েকটা শর্টস ভিডিও বানাবো। আর এত হাওয়া, জানি না তোমরা দেখতে পাচ্ছ কি হাওয়া, তো জানি না কেমন হবে। আর গলাটা তো সাউন্ডই বেরোচ্ছে না, গলাটা তো বুঝতে পারছো কেমন হয়ে আছে। তো চলো শর্টস ভিডিওগুলি বানিয়ে নিই। আর আমাকে বৃদ্ধির লুকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। কেমন, বেশি সাজতে পারিনি, খুব শর্ট টাইমে সেজেছি। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো কেমন। তো আমার বৃদ্ধি শ্যুট শেষ, আমি এসে গেছি ছাদের থেকে, পিছনে তুনাই প্রচণ্ড ক্লান্ত। তো চলো এখন ড্রেস খুলবো। আর অবশ্যই কিন্তু জানাবে আমার বৃদ্ধির লুকে কেমন লাগছে আমার কেমন। তো ভিডিওটা দেখতে থাকো। বৃদ্ধির শ্যুট শেষ হওয়ার পর আমাকে যে ঘট ভরে নিয়েছিল ওই জলগুলি দিয়ে সবাই মিলে স্নান করিয়েছে। তারপর আমি চলে যাচ্ছি পার্লারে। তো কাকুনি আমাকে পার্লারে ছাড়তে যাচ্ছিল। আর আমি যেহেতু স্টুডিও বুকিং করেছিলাম, তার জন্য আমাকে পার্লারে গিয়েই সাজতে হয়েছে, কারণ উনি বাড়িতে এসে সাজান না। তো পার্লারে যাওয়ার সময় আমি ফুলের দোকানে চলে গিয়েছিলাম। এখানে আমি মাথায় যে ফুল লাগাবো না, ওই ফুলের বুকিং করে গিয়েছিলাম। তো আমি গোলাপ আর জিপসি দিয়ে খুব সুন্দর একটা ফুলের মালা বানিয়েছিলাম, ওটাই চুলে দিয়েছিলাম, খুব সুন্দর হয়েছিল। তো যাই হোক, বাড়ির আর কাজগুলি আমি কন্টিনিউ করতে পারিনি, খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তারপরে দেখো পার্লার আসতে আমার অনেকটাই দেরি হয়ে গিয়েছে। আসার কথা ছিল 3:30, আমি এসেছিলাম প্রায় 5:30, 2 ঘন্টা লেট। তো যাই হোক, তারপরে আসার পর উনি আমাকে মানে সাজাতে বসে গিয়েছিল। আর যে পার্লারে আমি আশীর্বাদের মানে সাজ সেজেছিলাম, ওই পার্লারেই কিন্তু আমি বিয়ের সাজটাও সেজেছি। তো দেখো আমি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, আমি সোজা মানে সাজগোজ করে বাড়িতে গিয়ে বাড়ি থেকে হোটেলে চলে এসেছি। হোটেলে এসে দেখি আমার আগে নিমন্ত্রিত লোকজন চলে এসেছিল। তুলি এসেছে আমার বিয়েতে, কিন্তু আমার গলা দিয়ে সাউন্ড আসছে না, গলাটা ভেঙে গেছে। খুব খুশি হয়েছি। তোমার কেমন লাগছে বিয়েতে এসে? খুব ভালো, তোমাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। তো আর কথা বলতে পারছি না, পরে বলবো, কারণ আমি খুব ব্যস্ত, তার জন্য। খেয়ে যাবে? হ্যাঁ অবশ্যই। আর দেখো এখানে কাকুমণি বরের গাড়িটাকে যাত্রা করিয়ে নিচ্ছে, কারণ এখন আমার বোনের হাজব্যান্ডরা যাবে বর আনতে। তো তার জন্যই সিঁদুর দিয়ে ধান দুব্বা দিয়ে বরের গাড়িটাকে যাত্রা করে নিচ্ছে। আর যারা এখন পর্যন্ত দেখছো আমার ভিডিওটা লাইক করোনি, সবাই কিন্তু অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিও আর ভিডিওটি শেয়ার করে দিও। তো দেখো আমি এখানে বসে অনেকগুলো ফটোশ্যুট করে নিয়েছি, আর আস্তে আস্তে নিমন্ত্রিত লোকজন আসছে। ওরা হচ্ছে আমার বান্ধবীর মেয়ে, আর বাকি বান্ধবীরা বন্ধুরা খাইতে গেছে, ঠিক আছে। তো ওরা কেমন লাগছে বিয়েতে এসে? ভালো, চুড়ে খুব ভালো। বান্ধবীর বাড়ির এখানে কিন্তু আমার শ্বশুর বাড়ি, ঠিক আছে। আবার আসবো। খাওয়া দাওয়া ভালো হয়েছে? হ্যাঁ খুব ভালো। তো ওরা এখন চলে যাবে। ওরা আসুক না। আচ্ছা, ওরা একটু বসবে, তোমরা দেখতে থাকো। এটা হচ্ছে একটা বান্ধবী, এখন খেয়ে চলে যাবে। কেমন লাগছে বিয়েতে এসে? ভালো লেগেছে। আবার আসবে। আর এই হচ্ছে আমার 2জন বন্ধু। হাই বলো, হাই বলো। বান্ধবী আর 2জন বন্ধু। কেমন লাগছে বিয়েতে এসে? ভালো লাগছে। তো আবার আসবে, বাড়িতে যাবে? হ্যাঁ, ব্লগে করছি। বাড়িতে যাবে কিন্তু, বাড়িতে বলতে শ্বশুর বাড়ি থেকে যাবে। এখন তুলেছি।